হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, সেগুলি শেয়ার করা হবে। আজকে রাজ্য বাজেটের যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে সেগুলি শেয়ার করা হবে। পাশাপাশি রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে এবং আগামী দিনে স্টাফ নার্স বা সিএইচও রিক্রুটমেন্ট কবে হবে সমস্ত বিষয় ডিটেলস তথ্য হিসাবে আজকে রাখা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। আজকে যে রাজ্য বাজেট ছিল সেই বাজেটে অনেকগুলি বিষয় উঠে এসেছে। প্রথমে কি কি বিষয় উঠে এসেছে সেগুলি ডিসকাস করা হবে এবং এখানে কি কি খুশির খবর রয়েছে সমগ্র তথ্যটা শেয়ার করা হবে। প্রথমে যে বিষয়টা বলবো, এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ যে 38% ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। 20% ডিএ ঘোষণা করা হয়েছে। এটা একটা যারা অলরেডি জব করছে তাদের ক্ষেত্রে অনেক বড় একটা পজিটিভ নিউজ। পাশাপাশি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ এবং এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে 33% কিন্তু মহিলা সংরক্ষণ থাকছে। 33%, 33% মহিলা শতাংশ কিন্তু এখানে এর মধ্যে থাকছে। এর পাশাপাশি পুলিশে 20,000 নিয়োগ, 50,000 নিয়োগ শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া আরও আদার্স অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলি খুব একটা ডিসকাস করছি না। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, টোটাল যে ডিএ অর্থাৎ আজকে যে ডিএ ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 20%। টোটাল ডিএ এক্ষেত্রে হচ্ছে 38%। এটা অক্টোবর মাস থেকে পাওয়া যাবে। পাশাপাশি সবথেকে বড় বিষয় রয়েছে মহিলা যে সংরক্ষণ। এখানে মহিলা সংরক্ষণ যেটা বলা রয়েছে 33%। কীভাবে মহিলা সংরক্ষণ 33% যে টোটাল সিনারিওটা রয়েছে সেটা ডিসকাস করা হবে। এক্ষেত্রে মহিলা সংরক্ষণ 33% যেটা রয়েছে সেটা আসন কিভাবে বন্টন করা হবে সেটার কিছু একটা যে বিষয় রয়েছে সমগ্র চিত্রটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে টোটাল আসন যদি 100 থাকে কোনো একটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে থাকছে 55%। 100-র মধ্যে 55 থাকছে ইউআর ক্যাটাগরি। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসির ক্ষেত্রে থাকছে 7%। শিডিউল কাস্টের ক্ষেত্রে থাকছে 22%। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে থাকছে 6%। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে থাকছে 10%। 6 নম্বর যেটা ঘোষণা করা হয়েছে আজকের রাজ্য বাজেটে, মহিলাদের জন্য সংরক্ষণ থাকছে 33%। তাহলে যে গ্রাফের যে পাই গ্রাফের আন্ডারে যে চিত্রটা যেটা তোমরা দেখতে পাবে, এখানে সমগ্র চিত্রটা এইভাবে আসছে। ইউআর 55, পাশাপাশি এসসি 22%, ওবিসি 7%, এসটি 6%, ইডাব্লিউএস 10। এইভাবে কিন্তু চিত্রটা থাকছে। তাহলে এটা কিভাবে কাজ করবে, এটা ধরে নেওয়া যেতে পারে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে 55% যে সংরক্ষণ রয়েছে, 55% যে রয়েছে, এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে 33% যদি ফিমেল এখানে কনভার্ট করা হয়, তাহলে 55-র মধ্যে 18 থাকছে শুধুমাত্র ফিমেলদের জন্য। বোথ মেল এবং ফিমেলের ক্ষেত্রে থাকছে 37। ওবিসির ক্ষেত্রে এটা 7% বলা হয়েছে। তাহলে টোটাল নাম্বার সিটস এটা আউট অফ 100-এর মধ্যে 7। বোথ মেল এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 5 এবং
ওবিসি ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 2, এটা ইউআর ফিমেল প্রথমেরটা, তারপরেরটা ওবিসি ফিমেল। শিডিউল কাস্টের ক্ষেত্রে 22%, তাহলে টোটাল যে আসন রয়েছে সেটা 22%, যদি এক্ষেত্রে 22টা আসন ধরা হয় তাহলে এসসি মেল এবং ফিমেলের মধ্যে এটা 15টা আসন থাকছে 100-র মধ্যে, এবং এসসি ক্যাটাগরি ফিমেলের ক্ষেত্রে 7টা থাকছে। জাস্ট তোমাদের সামনে একটা ক্যালকুলেশন তুলে ধরছি কিভাবে আগামী দিনে রিক্রুটমেন্ট হতে চলেছে। এর সাথে এসটি ক্যাটাগরির যে 6% ধরা হয়েছে, টোটাল সিট 6 100-র মধ্যে, তাহলে 4টে এসটি মেল ফিমেল এর জন্য সংরক্ষিত এবং 2টি এসটি ফিমেলের জন্য কিন্তু সংরক্ষিত। এর সাথে ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 10টি আসন, 10% যেটা বলা হয়েছে 10টি আসন ধরা হলো। এখানে কিন্তু ডিজিটটা থাকছে না এবং হরাইজন্টালি রিজার্ভেশন 33% এখানে কিন্তু কাজ করছে না। এইভাবে কিন্তু আগামী দিনে রিক্রুটমেন্ট হতে চলেছে। জাস্ট একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আগামী দিনে রিক্রুটমেন্ট হবে এবং আসন কিভাবে সংরক্ষিত থাকছে। এর পাশাপাশি অনেকেই কিন্তু উদ্বিগ্ন রয়েছে স্টাফ নার্স রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে, যেহেতু বাজেটে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে কোনো কথা বলা হয়নি, এটা অনেকেই বলছো। কিন্তু একটা বিষয় তোমাদের খেয়াল করে রাখি যে আমাদের রাজ্যের মাননীয় সিএম স্যার জাস্ট কিছুদিন আগেই বলেছিলেন যে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করা হবে, এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও একই কথা বলেছেন যে স্বাস্থ্যক্ষেত্রের আগামী দিনে ডাক্তার এবং নার্স নিয়োগ করা হবে। তাই প্রত্যেককে বলবো যে প্রিপারেশান নেবার জন্য, এবং প্রিপারেশান যেভাবে নিচ্ছ সেইভাবে তোমরা প্রিপারেশান নেবে, কোনোভাবে ডিমোটিভেট হবে না, কারণ আগামী দিনে কিন্তু রিক্রুটমেন্ট আসবে এবং আগামী 3-4 মাস এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে বলবো যে প্রিপারেশান চালিয়ে যাওয়ার জন্য, যেভাবে তোমরা প্রিপারেশান নিচ্ছ সেইভাবে প্রিপারেশান নেবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI এই সকল রিক্রুটমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস শেয়ার করা হচ্ছে এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ আসবে, এটা তোমরা আগামী দিনে ওয়েট করে থাকো আগামী 3-4 মাসের মধ্যেই, এবং এটা রাজ্যের মাননীয় সিএম স্যারই ঘোষণা করেছেন। প্রিপারেশন তোমরা অবশ্যই চালিয়ে যাবে। গুরুত্বপূর্ণ বই যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1 অ্যান্ড 2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইয়ের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচের দিকে রয়েছে, সেখানে শেয়ার করা হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিন্তু কিনতে পারবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC ইত্যাদি রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে। আগামী 3-4 মাস বা 5 মাসের মধ্যে যখনই রিক্রুটমেন্ট হোক, এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের প্রস্তুতি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো এর আন্ডারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রিপারেশান, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি ইত্যাদি তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। স্টাডি মেটেরিয়ালস, বুকস, PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে প্রিপারেশনের জন্য। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, সেখানে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য এবং প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। যে কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে। আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে থাকছে, সেখানে সবাই জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক আগামী 22 তারিখ পর্যন্ত এটা কাজ করছে না নিট এক্সামের জন্য, 23 তারিখ থেকে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু কাজ করবে এবং সেখানে প্রত্যেকেই টেলিগ্রামে যেভাবে যোগদান করেছিলে টেলিগ্রামে প্রত্যেকেই কিন্তু সেখানে আপডেট পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো।